নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আবারও নতুন করে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বেশ কিছু জেলাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে রাজ্যের বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন লোকেশন থেকে, প্রচুর সংখ্যক ব্লক থেকে একইবারে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, যেখানে আবেদন চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। 18ই সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারা কারা যোগ্য এবং কোন কোন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তো ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই তোমাদের জেলার নাম এবং ব্লকের নাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। যেখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হচ্ছে, অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। এখানে অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এই মুহূর্তে অনস্ক্রিন যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে এবং সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং এখানে উল্লেখ করা আছে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করলে সেটা গ্রাহ্য করা হবে না, আবেদন প্রক্রিয়া পুরোপুরি বাতিল বলে গণ্য করা হবে। তো শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। পোস্ট অফিস বা কুরিয়ার অথবা সরাসরি জমা করলে আবেদন প্রক্রিয়া পুরোপুরি বাতিল হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। 21/8/2024 থেকে 21/8/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। আবেদন চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণভাবে সাবমিট করতে হবে। 18ই সেপ্টেম্বর রাত্রি 11:59-এর মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের এখানে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং যখন অ্যাপ্লাই করবে, এখানে উল্লেখ করা আছে একজন প্রার্থী আবেদন করার পূর্বেই তার মোবাইল নাম্বার এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মোবাইল নাম্বারটাই রেজিস্ট্রেশন করবে, যেটা তোমাদের কাছে অ্যাক্টিভ থাকে বা সব সময় খোলা থাকে। আর সেখান থেকেই তোমাদের সেই নাম্বারে একটা পাসওয়ার্ড তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। সেই পাসওয়ার্ড কিন্তু তোমাদের ভবিষ্যতে যখন তোমরা এডমিট ডাউনলোড করবে বা এই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য তোমরা দেখবে, সেই পাসওয়ার্ড কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। সেক্ষেত্রে সেই পাসওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর সেই নাম্বারটাই দেবে যেই নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং পাসওয়ার্ড যেটা পাঠিয়ে দেওয়া হবে বা যেটা তোমরা ক্রিয়েট করবে, সেটা কিন্তু 3বারের বেশি তোমরা রিসেট করতে পারবে না। এবং এই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য তোমরা সময় মতন SMS-এর মাধ্যমে পেতে থাকবে। অর্থাৎ যে নাম্বারটি তোমরা দেবে, সেই নাম্বারে SMS-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য তোমাদের জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের অ্যাক্টিভ যে ফোন নাম্বার, সেটাই তোমরা এখানে প্রোভাইড করবে যখন তোমরা এখানে অ্যাপ্লাইটি করবে বা রেজিস্ট্রেশন করবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের স্ক্যান করে দিতে হবে, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করে দিতে হবে, সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আবেদন করার সময় বেশ কিছু ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, সেটা মাধ্যমিকের এডমিট কার্ড তোমাদের দিতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সেটা মাধ্যমিক পাস সার্টিফিকেট, তারপরে ভোটার আই কার্ড এবং স্থায়ী বাসিন্দার সংশয়পত্র, জাতিগত সংশয়পত্র যদি প্রয়োজন থাকে, যদি তোমরা কোনো কাজ থেকে বিলং করো সেই ক্ষেত্রে প্রয়োজন থাকে। এবং যারা প্রতিবন্ধী এখানে অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট, এবং যারা EWS তাদের ক্ষেত্রে EWS সার্টিফিকেট কিন্তু প্রয়োজন থাকবে। যখন তোমরা এখানে অ্যাপ্লাই করে প্রত্যেকটাই তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে যখন তোমরা অ্যাপ্লাইটি করবে। তো অবশ্যই দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করবে। এখানে কোনো মিস্টেক হলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। কোন কোন লোকেশন থেকে নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ কোন কোন লোকেশনে তোমরা বসবাস করলে অ্যাপ্লাই করতে পারবে, আর একটু পরেই আমি তোমাদের জানাচ্ছি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর তোমাদের জেলার নাম এবং ব্লকের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমাদের 6 মাসের রিসেন্টলি তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি সেখানে আপলোড করতে হবে। সেটা 25 থেকে 50 কেবির মধ্যে থাকতে হচ্ছে সেই পাসপোর্ট সাইজের ছবি। আর অবশ্যই যে ছবিটি তোমরা আপলোড করবে, সেই ছবির সেম কপি 3 কপি তোমাদের কাছে রাখতে হবে। পরবর্তী সময় সেটা কিন্তু প্রয়োজন থাকছে 3 কপি সেই সেম ছবি তোমাদের কাছে রেখে দিতে হবে। যে ছবিটি আপলোড করবে, সেই ছবিরই 3 কপি তোমাদের কাছে রেখে দিতে হবে। আর ছবির অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা বা সাদাটে থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। নীল অথবা কালো কালিতে প্রার্থীর পুরো স্বাক্ষর, পুরো সই 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি সাকসেসফুল হওয়ার পর সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেটা ডাউনলোড করে রাখতে হবে ভবিষ্যতের জন্য। যখন এডমিট কার্ড ডাউনলোড করবে বা পরীক্ষার জন্য সেই অ্যাপ্লিকেশন দরকার পড়বে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রেখে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি এই রাজ্যের কোন কোন ব্লক থেকে বা কোন কোন লোকেশন থেকে এই নিয়োগটি বর্তমানে চলছে। পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু ব্লক থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলাতে এই নিয়োগটি বর্তমানে করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে এই নিয়োগটি করানো হচ্ছে। প্রথমে রয়েছে
সালানপুর থেকে নিয়োগ করা হচ্ছে, সালানপুর যেখানে হেল্পার এবং ওয়ার্কার পদে ভ্যাকেন্সিজ আছে, সালানপুর থেকে নিয়োগ করা হচ্ছে, সালানপুর ওয়ার্কার এবং হেল্পার পদের ভ্যাকেন্সিজ আছে। পাশাপাশি রানীগঞ্জ আরবান থেকে নিয়োগ করা হচ্ছে, রানীগঞ্জ আরবান থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে রানীগঞ্জ আরবানে ওয়ার্কার এবং হেল্পার উভয় পদেরই ভ্যাকেন্সিজ তোমরা দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি রানীগঞ্জে হেল্পার এবং ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে পাণ্ডবেশ্বরে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে, পাণ্ডবেশ্বরে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি পাণ্ডবেশ্বরে ওয়ার্কার পদেরও ভ্যাকেন্সিস রয়েছে, পাণ্ডবেশ্বরে ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। এরপরে তোমরা দেখতে পারবে কুলটি আরবানে, কুলটি আরবানে যেখানে ওয়ার্কার এবং হেল্পার, কুলটি আরবানে ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ভ্যাকেন্সিস রয়েছে, কুলটি আরবানে ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ভ্যাকেন্সিস রয়েছে। এরপরে কাংসাতে ভ্যাকেন্সিস আছে, কাংসাতে যেখানে ওয়ার্কার এবং হেল্পার উভয় পদে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ কাংসাতে। পাশাপাশি কাংসা এডিশনালে হেল্পার এবং কাংসা এডিশনালে ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি জামুরিয়াতে নিয়োগ করা হচ্ছে, জামুরিয়া আরবানে, জামুরিয়া আরবানে যেখানে নিয়োগ করা হচ্ছে হেল্পার এবং ওয়ার্কার পদে, জামুরিয়া আরবানে হেল্পার এবং ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ফরিদপুর দুর্গাপুরে নিয়োগ করা হচ্ছে, ফরিদপুর দুর্গাপুরে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে, ফরিদপুর দুর্গাপুরে যেখানে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার পদে, ফরিদপুর দুর্গাপুর ওয়ার্কার পদেরও ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। ফরিদপুর দুর্গাপুরে ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর 2তে, দুর্গাপুর 2 আরবানে হেল্পার এবং ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, দুর্গাপুর 2 আরবানে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার। এবং পাশাপাশি দুর্গাপুর 1-এ, পাশাপাশি দুর্গাপুর 1-এ আরবানে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে, দুর্গাপুর 1 আরবানে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে। এরপরে বারবণীতে নিয়োগ করা হচ্ছে, বারবণীতে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে এবং বারবণীতে ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এবং পাশাপাশি আসানসোল আরবানে, আসানসোল 2 আরবানে, আসানসোল 2 আরবানে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার। পাশাপাশি আসানসোল আরবানে নিয়োগ করা হচ্ছে হেল্পার এবং ওয়ার্কার পদে। অবশ্যই মনে রাখবে, 1 এবং আরবানগুলো অবশ্যই মনে রাখবে। এবং পাশাপাশি অন্ডালে নিয়োগ করা হচ্ছে হেল্পার এবং ওয়ার্কার পদে। এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো বা এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে যারা বসবাস করো, প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পশ্চিম বর্ধমান জেলার এই সমস্ত লোকেশন থেকে বা এই সমস্ত সুসংহত বিকাশ শিশু কেন্দ্রের অধীনে যারা বসবাস করো প্রত্যেকে এলিজেবল বা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর কিছুদিনের মধ্যে রাজ্যের আরও বিভিন্ন জেলাতে নতুন বিজ্ঞপ্তি, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, তোমাদের ব্লকের নামগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরপরে দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি নিয়মাবলী উল্লেখ করা আছে, আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, সেক্ষেত্রে একইবারে প্রত্যেকটা জেলাতে ভ্যাকেন্সিস বেরোবে না, এক এক করে প্রত্যেকটা জেলার নতুন করে নিয়োগ তোমরা দেখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। 21/8/2024 তারিখ অনুযায়ী, এই তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এলিজেবল। 21/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। 21/8/2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে এখানে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যে সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত লোকেশনের স্থায়ী বাসিন্দা তোমাদের থাকতে হবে। এবং তোমরা যে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে বসবাস করো সেই অফিসে বা সেই বিকাশ কেন্দ্রের জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো ব্রাঞ্চে বা অন্য কোনো অফিসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিয়োগ পদ্ধতি এখানে উল্লেখ করা আছে, যেখানে 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে 90 লিখিত পরীক্ষা এবং 10 নম্বর ইন্টারভিউ থাকবে। 90 প্রথমে লিখিত পরীক্ষা থাকছে, তারপরে 10 নম্বর থাকবে ইন্টারভিউয়ে। তো এই 100-র মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং 90-র মধ্যে তোমাদের মিনিমাম 30 নম্বর তুলতেই হবে পরীক্ষায় পাশ করার জন্য। মিনিমাম 30 নম্বর তুলতেই হবে পরীক্ষায় পাশ করার জন্য। যারা পাশ করবে তারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে, যেখানে 10 নম্বর থাকবে। অবশেষে লিখিত এবং মৌখিক পরীক্ষার উপর যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হবে। আর ভ্যাকেন্সিসের 1:5 হারে প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। একটি ভ্যাকেন্সিসের জন্য 5 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেক্ষেত্রে কোনো ব্রাঞ্চে যদি 20টি ভ্যাকেন্সিস থাকে সেক্ষেত্রে ডাক পাবে 100 জন প্রার্থী মৌখিক পরীক্ষায়। 1:5 হারে প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হচ্ছে। তো প্রথমেই তোমাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে 90-র মধ্যে 30 নম্বর তোমাদের তুলতেই হবে। পরীক্ষাটি থাকছে লিখিত পরীক্ষা, যেখানে মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখন, যেখানে থাকছে মা এবং শিশু স্বাস্থ্য বিষয়ক যেখানে রচনা থাকবে 150 শব্দে লিখতে হচ্ছে। 15 নম্বর তোমাদের থাকবে 10ম শ্রেণী মানের কর্মী পদে 10ম শ্রেণী মানের। এবং
যারা সহায়িকা অর্থাৎ হেল্পার পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী মানের প্রশ্নপত্র থাকবে। এরপরে পাটিগণিত থাকবে, যেখানে 20 নাম্বার থাকছে পাটিগণিতে 20 নাম্বার থাকবে। তারপরে রয়েছে যেটা পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান এবং রাজ্য স্বাস্থ্য নীতি এবং পুষ্টি, যেখানে 0 থেকে 6 বছর শিশুর টিকাকরণ, যেখানে থাকবে 15 নাম্বার। ইংরেজি ভাষা থেকে থাকবে প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষাজ্ঞান, সরল অনুবাদ, যেখানে 10ম শ্রেণী মানের প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার থাকছে। প্রত্যেকটাই 10ম শ্রেণী মানের কর্মী পদে এবং সহায়িকা পদে 8ম শ্রেণী মানের প্রশ্নপত্র তোমরা দেখতে পারবে। প্রথমে 90 নাম্বারের পরীক্ষা থাকবে। যে সকল প্রার্থী পরীক্ষায় পাশ করবে অর্থাৎ 30-এর ঊর্ধ্বে পাবে তারা মৌখিক পরীক্ষায় ডাক পাবে এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার উপরে ভিত্তিতেই যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে। যারা যোগ্য প্রার্থী, যারা এই সমস্ত লোকেশন থেকে এই সমস্ত সিডিপিওর আন্ডারে বসবাস করো, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং জানিয়ে রাখি, রাজ্যের আরও বিভিন্ন জেলাতে খুব তাড়াতাড়ি নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, একইবারে প্রত্যেকটা জেলাতে নোটিশ বের হয় না, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কয়েকদিন ওয়েট করতে হবে। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যারা তোমরা পশ্চিম বর্ধমান জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 18ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।